সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর তোমরা দেখছো সুস্মিতা ফ্রি টাইম। তো আজকে একটা জিনিস আনবক্সিং করব, আর কী জিনিসে আনবক্সিং করব সেটা দেখার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখার পরে লাইক করে দেবে আর শেয়ার করতে একদম ভুলবে না। তো আর সবচেয়ে বড় ব্যাপার, যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। তো এবার আসল কথায় আসি যে এই জিনিসটা কি। তো একটা সিসিটিভি ক্যামেরা। তো সিসিটিভি ক্যামেরার সঙ্গে আমি মেমোরি কার্ডও অর্ডার করে নিয়েছি। তো প্রথমে তো মেমোরি কার্ড বেরিয়ে গেল, সিপি প্লাসেরই মেমোরি কার্ড। তো দেখা যাক, ওটা পরে দেখবো ওটা কীরকম সার্ভিস দেয়, ওটা তো পরে দেখা যাবে। তো এই সিপি প্লাসের ইজি ক্যাম এই মডেলটা আমরা প্রথমে অর্ডার করে নিয়েছি। দেখা যাক কীরকম কী আসে। তো 360 ভিউ দিচ্ছে, মোশন ডিটেকশান দিচ্ছে, মোশন ট্র্যাকিং, প্রাইভেসি মোড, আর হচ্ছে আয়ার লাইট মানে অন্ধকারেও জ্বলে উঠবে। আর লেখা আছে 3 মেগাপিক্সেল ক্যামেরা, 4 mm লেন্স, আর ওয়াইফাই 10 মিটার আয়ার মানে 10 মিটার রেঞ্জের মধ্যে থাকলে আয়ারটা অ্যাক্টিভ হবে। তো দেখা যাক এবার। মোটামুটি বক্স থেকে তো এই সমস্ত জিনিস জানা গেল। কিউআরগুলো রয়েছে প্রোডাক্ট ভেরিফিকেশানের জন্য। আর অ্যাকচুয়াল ওই কিছুটা অন্য কাজেও লাগবে, সেটা পরে দেখা যাবে। তা আগে খোলা যাক, মানে উদ্বোধনটা আগে হয়ে যাক। ওয়াইফাই হোম ক্যামেরা। তো ওয়াইফাই ক্যামেরা এটার সঙ্গে শুধুমাত্র পাওয়ার লাগে, আর মেমোরি কার্ড থাকলে আপনি যে কোনো বাড়ি মানে যে কোনো জায়গায় বসে আপনি ভিউ দেখতে পারবেন। তো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন। তো বেসিক্যালি যেটা এটার সুবিধা সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় বসে, আপনি যদি বাড়ির বাইরেও থাকেন তো আপনি চাইলে ক্যামেরাটা মুভ করাতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন এবং বাইরে থেকেও দেখতে পারবেন। এরকম রিভিউ দেখেই আমি কিনেছি। তো আগে বক্সের ভেতর থেকে বেরোচ্ছে না, ছোটো একটা বক্স ছিল ভেতরে। তো এই ছোটো বক্সটা আগে দেখি কি রয়েছে। আচ্ছা, এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাডাপ্টার, আর ওই মানে সিসিটিভিটা ফিক্স করার জন্য স্ক্রু আর দিয়ে দিয়েছে। তো আর এটা হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে, আর একটা ওয়্যার দিয়েছে। তো ওয়্যারটা একটু বড় হলে ভালো হতো, যেটা আমার দেখে মনে হচ্ছে। ঠিক আছে, চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো একটা অ্যাডাপ্টার রয়েছে, সিপি প্লাসেরই অ্যাডাপ্টার, আর ওয়্যারটা তো রয়েছেই। তো এটা বেসিক্যালি মনে হচ্ছে 5 ওয়াটের। ওকে, 5 ওয়াটের। তো এগুলোকে এবার আস্তে আস্তে পাওয়ার অ্যাডাপ্টার এগুলো সাইডে রেখে মেন ফোকাস করব আমরা ক্যামেরার দিকে। তো এবার ক্যামেরা খোলার পালা। দেখা যাক কি এসছে প্রোডাক্ট, আদৌ ঠিক এসছে নাকি, এটা একটা চিন্তা। তো ক্যামেরা বেরোনোর আগে যেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে বই খাতা, মানে প্রচুর জিনিসপত্র। ওরে বাবা, পড়তে হবে, পড়াশোনা করে তারপরে করতে হবে। ততক্ষণ এটাকে উল্টে পাল্টা দেখে নিয়ে সাইডে ফেলে দেওয়াই ভালো। তো সাইডে ফেলে দেওয়ার পরে এবার ক্যামেরা বার করার চেষ্টা করছি। তো মানে বিশাল ব্যাপার, বিশাল মানে বক্সিং মানে সেরা বক্সিং। আরে বেরো বেরো। যাই হোক, প্রচুর টানাটানি করলাম, বেরোলো না। এবার পিছন দিকটা খুলছি। পিছন দিক দিয়ে খুললে মানে তাড়াতাড়ি বেরিয়ে আসবে আশা করছি। বেরোচ্ছে না। হ্যাঁ, ফাইনালি এইবার বেরিয়ে পড়েছে। তো লেন্সের ওপরে সুন্দর একটা কভার দেওয়া রয়েছে, আর লেখা রয়েছে সেখানে যে এটা দিয়ে অ্যাকচুয়াল ওয়ালে ফিক্স করতে হবে, এই পোর্শনটা দিয়ে। আর এখান দিয়ে চার্জিং পয়েন্টটা, আর এই যে ক্যামেরা এখানে সুন্দরভাবে মুভ করবে, আর এখানে মেমোরি কার্ড ঢুকে যাবে। তো এটাকে রিমুভ করতে হবে ইউজ করার আগে, পরে ইউজ করব। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু 2 ওয়ে কথা বলতে পারবেন। মানে আমি আপাতত লাগিয়ে রাখি, 2 ওয়ে কথা বলতে পারবেন। মানে এটা হচ্ছে আপনি যদি মনে করেন যে চোর এসছে, চোরকে বলতে পারেন যে তোমার ফেস ধরা পড়ে গেছে, অতএব তুমি পালাও, এরকম টাইপের। তো এখানে প্লাগ ইন করে নিয়েছি, আর এখানে বকবক করতে শুরু করেছে, ওয়াইফাই জন্য অপেক্ষা করছে। তো এবার পুরো সেট আপটা করে ফেলি, যা আছে লেখা সেই লেখা অনুযায়ী পড়বো আর সেট আপ করবো। তো সেট আপের দিকে যাই। এখন তো লাইটটা ব্লিঙ্ক করছে, দেখতেই পাচ্ছেন, ছোট্ট ওই লাইটটা, ব্লু কালারের একটা লাইট ব্লিঙ্ক করে যাচ্ছে, ওয়াইফাই খুঁজে যাচ্ছে। তো দেখা যাক ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করি। তো ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে গেলে যেটা পড়াশোনা করে বুঝতে পারলাম সেটা হচ্ছে ফোনের সঙ্গে আগে ফোনের এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। বিশাল পড়াশোনা চলছে। আর ফোনের এটা করার পরেই আগে এবার এটাকে হচ্ছে, এবার এটার মাথা উঠছে না। এ তো আশ্চর্য ঘটনা হয়ে গেল।
তো এবার তার জন্য মনে হচ্ছে পাওয়ারটা অফ করে দিতে হবে, দরকার নেই। পাওয়ারটা অফ করে দিলাম। পাওয়ারটা অফ করে দেওয়ার পর এখনও পাওয়ার রয়েছে। এইবার উঠেছে, বুঝতে পারলাম না কী ঘটনা ঘটেছে। তো যাই হোক, বাবা ওটা খুলেই দিল। তো মেমোরি কার্ডটা এবার ইনসার্ট করে ফেলি। নতুন জিনিস, বুঝতেও পারছি না কী অ্যাকচুয়াল ঘটনা ঘটছে। তো মেমোরি কার্ড প্রথমে উল্টো লাগিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, সোজা উল্টো কোনো রকম ডাইরেকশান লেখা নেই, সমস্যা এটা যে কোন দিকে ঢোকালে সেট হয়ে যাবে। তো ভয়ে ভয়ে ঢোকাচ্ছিলাম, তো ঢুকিয়ে ফেললাম। এবার বুঝতে পারছি না যে ঠিক মতো ঢুকেছে কিনা। হ্যাঁ, ঢুকেছে। তো মেমোরি কার্ড সেট। এবার বাবার পাওয়ার দিয়ে দিয়েছে। এবার ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করব। প্রচুর কথা বলে কিন্তু টুকটাক করে। তো এইবার অ্যাপের গল্প। তো অ্যাপে ক্যামেরা চুজ করতে হবে যে কোন মডেলটা আপনি নিয়েছেন, কারণ ওদের প্রচুর মডেল রয়েছে। সেই মডেলের মধ্যে আপনাকে চুজ করতে হবে যে কোন মডেলটা নিয়েছেন। তো ইনস্ট্রাকশন যেমন যেমন দিচ্ছে, কখনো বলছে ব্লুটুথ অন করতে, কখনো ওয়াইফাই অন করতে, কিছু কিছু পারমিশন চাইছে, সেই পারমিশনগুলো দিতে হবে। আর যেমন ইনস্ট্রাকশন আসছে সেই রকম মানে পড়ছি, ইনস্ট্রাকশনের সঙ্গে ম্যাচ করতে পারছি আর এগোচ্ছি। তো মোবাইলে সেট আপ করার আগে এখানে ক্যামেরার মডেল নাম্বারটা চুজ করতে হবে যে কোন ক্যামেরাটা, যেটা আগে বলেছিলাম যে কোন ক্যামেরা, এটার কোন মডেল রয়েছে। তো মডেলটা একবার চেক করে নিই, মডেলের নামটা। তো বেসিক্যালি এটা আমার হাজব্যান্ড করছেন, তো উনি ওটা সেট আপটা করছে আর আমি রেকর্ড করছি আপাতত। তো মডেল নাম্বার চুজ করার পরে তো এবার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়ার পালা। তো পাসওয়ার্ডটা দিইনি, ততক্ষণে ও এখনও লাইট ব্লিঙ্ক করে যাচ্ছে। তো সুন্দরভাবে ওয়াইফাইয়ের যখনই পাসওয়ার্ড দিয়ে দেবো, তো বেসিক্যালি এই সুন্দর একটা কিউআর চলে আসবে, যেটা এই ক্যামেরার সামনে এরমভাবে ধরতে হবে, ওকে দেখাতে হবে দেখো দেখো দেখো। আর দেখা হয়ে গেলেই ও সুন্দরভাবে কিন্তু কানেকশানও হয়ে যাবে। তো এখন আপাতত দেখছে, সম্ভবত ওটাকে স্ক্যান করার চেষ্টা করছে। তো ভালো মতো করে স্ক্যান করার চেষ্টা করছে। আর ওখানে দেখুন সুন্দর করে স্ক্রিনের মধ্যে আসছে যে কতটা স্ক্যান করতে পেরেছে। তো স্ক্যান হয়ে গেছে মোটামুটি। এবার পেয়ারের পালা। তো সুন্দরভাবে একটা পেয়ার হয়ে যাচ্ছে এবং অটো স্টার্ট হয়ে যাবে। তো সব কিছু এখানে রয়েছে, সমস্ত সেট আপ। আর ওয়াইফাই অন হয়ে গেছে। এবার প্রথমেই যেটা এসছে আপডেট, তো আপডেট করে নিই। অটোমেটিক্যালি আপডেট দিয়েই দিলাম। আর স্টার্ট আপডেটিং এর ক্লিক করে আপডেটটা আগে করে নিলাম। আর এদিকে ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে, সবচেয়ে বড় ব্যাপার। এক ঝলক ক্যামেরা অন হয়ে গেছে, দেখতেই পেলেন। তো আপডেটটা হচ্ছে, আপডেটটা হতে দিই। আপডেট হয়ে যাওয়ার পরে তারপরে ক্যামেরা কীরকম পারফরমেন্স দিচ্ছে সেটা দেখাবো। ও মা, কি সুন্দর গোল গোল ঘুরে যাচ্ছে। তো ভালোই ক্যামেরা ঘুরে যাচ্ছে। আর এখানে পুরো অন্ধকার করে দিয়েছি, ঘরটর সব কিচ্ছু অন্ধকার, একদম কালো ঘুটঘুটে অন্ধকার। তো আমার ক্যামেরায়, ফোনের ক্যামেরায় এটা ধরা পড়ছে। আর এবার দেখুন অরিজিনাল, মানে এই সিসিটিভিতে কীরকম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের মোবাইল ক্যামেরায় এইটা ধরা পড়ছে। আর অরিজিনালি বাবা এখানে মুভ করছে, ঘুরছে ফিরছে, মোশন ডিটেকশানও ঠিকঠাক কাজ করছে একদম। বাবা একদম খুব স্পিডে যাতায়াত করছে যাতে ধরতে পারে। আবার বাবা চলে যাচ্ছে অন্যদিকে। তো বেসিক্যালি আপ অ্যান্ড ডাউনটা হয় না, কিন্তু রোটেশনটা ঠিক মতো হয়। তো এটা একটা অসুবিধা আমার, যেটা মনে হচ্ছে। ওপরে থাকলে হয়তো এটা হবে না। তো বাবা একটু নাচছে, বেশ ভালো মতো নাচা গানা করছে। বাবা হয়তো ভাবছিল যে অন্ধকারে দেখা যাবে না, কিন্তু এতটা পরিষ্কার দেখা যাবে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো কী পরিমাণ অন্ধকার, ঘরের কোনো লাইট নেই, কোনো আলো নেই, এই রকম কন্ডিশনে। আর আপনি চাইলে ফোন দিয়ে ম্যানুয়াল মুভও করতে পারেন, যে চারিপাশটা দেখবো সেরকম ম্যানুয়াল মুভও করা যেতে পারে। আর মাইক্রোফোন দিয়ে কথাও বলা যাবে বোথ সাইড। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো তোমরা এতক্ষণ দেখছিলে সুস্মিতা ফ্রি টাইম, আর আমি সুস্মিতা তোমাদের জানাচ্ছি বিদায়। টাটা, বাই বাই।